নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ ও বেগুন দিয়ে একটি রেসিপি। আমরা বিভিন্ন রকমভাবে ইলিশ মাছ রান্না করে থাকি, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি বানাবার জন্য ছোট বড় যে কোনো সাইজের ইলিশ মাছ নিলেই হবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। এখন মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। এখন হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। গোটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 2 চা চামচ পরিমাণ গোটা জিরে ও 4টে কাঁচা লঙ্কা। মিক্সি জারের মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব কয়েকটা গুঁড়ো মশলা। নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, এখানে একটু ছোট সাইজের বেগুন অর্ধেক করে কেটে নিয়েছি। রান্নাটা করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদ মাখানো মাছ। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে মাছ হালকা ভেজে নিতে হবে। দেখুন, মাছ খুব শক্ত বা কড়া করে ভাজিনি, হালকা ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে। এরপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া বেগুন। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, বেগুনগুলো উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। এরপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া গোটা মশলার পেস্ট। এরপর দিয়ে দিলাম জলে গুলে নেওয়া গুঁড়ো মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা ঝোল যতটা পরিমাণ রাখতে চাইবেন সেই বুঝে জলের পরিমাণ দিতে হবে। আমি পরে আরও একটু জল অ্যাড করেছি। দেখুন, সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ঝোল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় আগে থেকে ভেজে নেওয়া মাছ ও বেগুন দিয়ে দিতে হবে। আবারও হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন, 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর গ্রেভি অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলেই তৈরি হয়ে যাবে বেগুন ইলিশ। আমার আজকের এই ইলিশ মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।